আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের এই বছরটা বা তোমাদের এই ব্যাচটা বিভিন্ন কারণে একটু ডিফারেন্ট। এটা তোমাদের জন্য হয়তোবা ভালো, হয়তোবা খারাপ, হয়তোবা একটু চাপের। কিন্তু যাই সিচুয়েশন আসুক না কেন আমাদেরকে কিন্তু সিচুয়েশনটা ফেস করতে হবে এবং বিজয়ী হয়ে বের হয়ে আসতে হবে। আজকে আমি কথা বলবো আমাদের ঢাবি ভর্তি পরীক্ষা বা ভার্সিটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা 2025 সালে কী কী কারণে একটু আলাদা এবং কিভাবে সেই চেঞ্জেসগুলোকে ফেস করে আমরা আমাদের বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারবো সেই বিষয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবা। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। প্রথম কথা দেখো, এই বছর আমাদের কম্পিটিশনের পরিমাণ অনেক বেশি ভার্সিটি এ ইউনিটে বা ঢাবি ভর্তি পরীক্ষায়। কেন? কারণ বুয়েটে, কুয়েট রুয়েটে, আইইউটিতে অনেক মানুষ পরীক্ষায় যেতে পারবে না আনফর্চুনেটলি, হয়তোবা তুমিও এর মধ্যে আছো। মেডিকেলে অনেক মানুষ পরীক্ষায় দিতে পারবে না, যদিও মেডিকেলে হয়তো এই ভিডিও তোমরা যখন দেখবো হয়তো সার্কুলার দিয়ে দিয়েছে, তো কমে গেছে হয়তো সিজিপিএ, তারপরও অনেকে পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন দেখতো তারা এখন ভার্সিটি স্বপ্ন দেখবে। তো এটা একটা কমন জোন হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এখানে কম্পিটিশন অনেক বেশি। এই বেশি কম্পিটিশন হওয়া মানে কি, আগে যদি 0.5 বা 0.25 মার্কস কম পাওয়ার জন্য তুমি 100 জনের পিছিয়ে যাইতা, এখন এই সেম মার্ক কম পাওয়ার জন্য তুমি হয়তো 300 জনের বা 500 জনের পিছনে চলে যেতে পারো। কম্পিটিশনটা অনেক বেশি এবং ট্যালেন্টের কম্পিটিশনটাও বেশি। অর্থাৎ যে ছেলে হয়তো অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য যোগ্য বা যে মেয়ে আসলে মেডিকেলের জন্য যোগ্য, বাট আনফর্চুনেটলি জিপিএ খারাপ হওয়ার কারণে এখন পরীক্ষা দিতে পারছে না। সে তো তার ব্রেন তো আছে ভাইয়া, তার ব্রেন তো মরে যায় না। সেই ব্রেন দিয়ে যদি ঢাবির ভর্তি পরীক্ষা ঠাস করে দিয়ে দেয়, কম্পিটিশন কিন্তু হাই। মানে তুমি যেখানে সিট পাইতে সেই সিটটা অন্যজন এসে দখল করে ফেললো, এরকমটা হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে এবার একটু আলাদা। 2 নাম্বার, যাদের কথা বললাম যারা আসতেছে তারাই যদি তোমরা হও, তাহলে মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি প্যারালালভাবে ভার্সিটি প্রিপারেশন নিবে অনেকে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি প্যারালালভাবে ভার্সিটি প্রিপারেশন নিবে অনেকে। এইটা নর্মালি অনেক সময় হয় টিপিক্যালি, যেমন আমি নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি আর পড়তেছি ঢাকা ভার্সিটিতে, এইটা অনেক কমন। বাট এইবার এইটাও হবে অনেক বেশি যে মেডিকেলে পড়তেছি কিন্তু তার সাথে সাথে প্যারালালি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। এর ফলে কি হবে যে ফোকাসটা শিফট হয়ে যাবে অনেকের দুইটা প্রিপারেশন নিতে যে একটাও হবে না, অনেকে দুইটাই ক্র্যাক করে ফেলবে। টোটালি ডিপেন্ডস অন ইউর পারফরমেন্স। ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি, ক্যালকুলেটর ছাড়া অনেকে কোশ্চেন সলভ করতে পারবে খুব ইজিলি, ঠাসঠুস চান্স পেয়ে যাবে। অনেকে ক্যালকুলেটর ছাড়া করতে প্যারা খাবে, ট্রিক্স ভালো মতো বুঝবে না, শর্ট ট্রিক্স কোথায় অ্যাপ্লাই করতে হবে, কনসেপ্টে ঘাপলা আছে, তার ইঞ্জিনিয়ারিং হবে না, ভার্সিটিও হবে না। অর্থাৎ এই যে প্যারালাল প্রিপারেশন, অর্থাৎ ভার্সিটি এরকম একটা কমন জোনে চলে আসছে যে মেডিকেলের সাথে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে মানুষ, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে মানুষ, যার ফলে এবার ঢাবি ভর্তি পরীক্ষায় আগের বারের কাটমার্ক এবারে কাটমার্ক মিলাইলে সমস্যা। আগের বারের এই পজিশনে অমুক সাবজেক্ট, এইবার ওই পজিশনে অমুক সাবজেক্ট তুমি হয়তো নাও পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, 3, এইবার প্রিপারেশন টাইমটা তুলনামূলক অনেক কম ফর জাতীয় ইলেকশনের কারণে আমাদের প্রিপারেশনের সময় কমে গেছে, এখন সবার জন্যই তো সময় কম। তাহলে কেন ডিফারেন্ট কেন? কারণ এইবার ম্যাটার করবে বেশি যারা কনসেপচুয়ালি আগায় আছে এইচএসসিতে। এখন তুমি কনসেপচুয়ালি এইচএসসিতে কতটা আগায় আসো তুমি জানো? যদি আগায় না থাকো এখনো সময় আছে। কনসেপচুয়ালি এবং বোথ কনসেপ্ট প্র্যাকটিস দুইটা জিনিসেই নিজেকে ইমপ্রুভ করো। এবং আমাদের যেই হাল্ক স্ট্রাইক ভার্সিটি ইউনিটের যে কোর্সটা, এই কোর্সের মধ্যে তোমরা যদি ক্লাসগুলো দেখো, এই ক্লাসগুলোর মধ্যে 80+ কম্প্যাক্ট থিওরি ক্লাস আছে উইথ শর্ট ট্রিক্স। তো এই ক্লাসগুলো একটা সুবিধা হলো কি, ছোট ছোট করে থিওরিটাও একটু পড়াই দিচ্ছি যাতে কনসেপ্টটা ইমপ্রুভ হয়, তার সাথে একটু কোশ্চেন ব্যাংকও সলভ করে দিছি যাতে উইথ শর্ট ট্রিক্সগুলো কোথায় অ্যাপ্লাই করা যায়, শর্টকাটে কোথায় করা যায়, ক্যালকুলেটর ছাড়া কীভাবে করা যায়, উইথ আ বিট অফ থিওরি দিয়ে দিছি। তো এই কোর্সের ক্লাসগুলো যদি করো তাহলে দেখবা যে এই কনসেপচুয়াল যে দুর্বলতা তোমার, এই দুর্বলতাটা অনেকটাই কেটে উঠতে পারে। তার উপর আবার দেখো 32+ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস দিয়ে রাখছি আলাদা করে। এটাও তোমাদের অনেকের প্রয়োজন যে ভাই কোশ্চেন ব্যাংক সলভ করতে পারছি না ঠিক মতো বা কোথাও করা হচ্ছে না, তাদের জন্য। এছাড়া এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে রোলটা প্লে করবে অল্প সময়, সেটা হচ্ছে যে এই কম সময়ের মধ্যে বেশি এক্সাম দিয়ে নিজেকে ওই লেভেলের প্রিপারেশনে নিয়ে যেতে পারবে, তার জন্য চান্স পাওয়া অনেক সহজ। তাহলে 200+ এই ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম, ঠিক আছে? তো সব কিছু মিলে আমাদের এই কম্প্যাক্ট কোর্স তো আছেই, তো এটা তোমাদের জন্য একটা বোনাস স্বরূপ, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভর্তি হলে ভর্তি দিতে পারো। এবার আসি কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন। এইটা শুধু ভাইয়া এবছর না, এটা গত 3-4 বছর ধরেই ডিইউ এর যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা একটু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আগে 60টার মধ্যে 60টা এমসিকিউই শর্টকাট দিয়ে করা যেত, এখন 60টার মধ্যে 10টা এমসিকিউ এরকম থাকে যেটা তোমার কনসেপচুয়াল নলেজ লাগে। আগে ফিজিক্সে বা ম্যাথের যে রিটেন প্রশ্ন থাকতো সবগুলো টাইপ ভিত্তিক কমন প্রশ্ন আসতো,
গত 10 বছরের কোশ্চেন করে গেলে 100% কমন, বাট এইবার কোশ্চেনগুলো তারা একটু বানায় দেওয়া শুরু করছে। আগে আমরা বলতাম যে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ার কোনো দরকার নাই, বাট এখন আমরা বলি, আমি বলি স্পেশালি, যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখে যেতে হবে ভার্সিটির জন্য। বাট তাই বললে কি সব বড় বড় কোশ্চেন না, মাথায় রাখবা 2.5 মার্ক, এরকম 2.5 মার্কে আসার মতো প্রশ্ন এবং ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায় এরকম প্রশ্ন, এগুলো আমরা দেখবো কোত্থেকে? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে। গতবারও বলছি, তোমরা প্রমাণ পাইছো, গতবারের কোশ্চেনটা খুলে দেখো ম্যাথের কোশ্চেন কতটা কঠিন হয়েছে। খুব কঠিন হয়েছে এরকম না, বাট তোমাদের কাছে কঠিন লাগছে। ফিজিক্সের কোশ্চেনটা দেখো, গতবারের কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে স্যাররা, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনের কাছাকাছি। হ্যাঁ, সুতরাং এই কোশ্চেন ব্যাংকের কোশ্চেন প্যাটার্নটা অলরেডি হচ্ছে 3-4 বছর ধরে লাস্ট। যারা ফলো করতে পারছো বা পারে বা পারবা তারা চান্স পাবা, সোজা হিসাব। ফলো করতে না পারলে চান্স পাবা না। এবং আমরা এইবার কিন্তু এই কম্প্যাক্ট থিওরি ক্লাসগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথ করাইছি, আমি নিজে বুয়েটের ম্যাথ করাইছি ঢাবির কোর্সে। ওকে, সো এই হলো ইন্টারেস্টিং ব্যাপার। 5, জিপিএ যত কমছে ডিপ্রেশন তত বাড়ছে। ভেরি আনফর্চুনেট। মানে আমাদের অনেকেরই এরকম আছে যে জিপিএ মনে করো 4 পাইছি, জিপিএ মনে করো 4.25 পাইছি, জিপিএ 4 পাইছি, জিপিএ 3.75 পাইছি, জিপিএ 3.5 পাইছি। ভার্সিটিতে হয়তো পরীক্ষা দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু মনোবলটা ভেঙে গেছে। এই ভাঙা মনোবল থেকে যারা এটাকে উদ্দীপনা হিসেবে কাজে লাগাবে যে না এইচএসসিটা খারাপ হয়ে গেছে, মানুষের সামনে আমি মানে লজ্জা পাচ্ছি আমার রেজাল্টটা বলতে, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে আমি এরকম রেজাল্ট করব যে আমাকে দেখে সবাই বলবে যে ও ভাই এ তো ঢাবিতে পড়ে, এ তো বুয়েটে পড়ে। এই মনোবল যারা আনতে পারবে তারা অটোমেটিক্যালি চান্স পাবে। যারা এটাকে রিভার্স হিসেবে কাজ করবে যে আহা আমি তো জিপিএতে ভালো করতে, জিপিএ ভালো হলো না, আমার এইচএসসিতে ভালো করতে পারলাম না, আমার তো তাহলে ভার্সিটি অ্যাডমিশনও শেষ, তাদের জীবনই শেষ। মানে না, মানে ভার্সিটিতে চান্স না পেলে জীবন শেষ এরকম না, মানে তোমার যদি টার্গেট হয় ভার্সিটি তাহলে তোমার জন্য এটা অনেক ডিফিকাল্ট হয়ে গেল। এখন প্রাইভেট ভার্সিটিতে সবার বাবা আমার অ্যাবিলিটি নাই রে বাবা, তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে গেল না আরো। ঠিক আছে, সুতরাং এইখান থেকে যে ডাউনফল শুরু হবে, ডাউনফল হয়ে কিন্তু জীবন শেষ হয়ে যেতে পারে, এটা হতে দেওয়া যাবে না। এখান থেকে কাম ব্যাক করতে হবে এবং সেইভাবে পড়াশোনা করতে হবে। বোঝা গেল? সো এই ভিডিওটা আমি শুধুমাত্র প্রবলেম আইডেন্টিফাই করলাম, কোনো সলিউশন তেমন কোনো সলিউশন দিয়ে নেই। তাও যদি সংক্ষেপে দিই যে কম্পিটিশন বাড়ছে বাড়ুক, আমার প্রিপারেশন আমি নিব ভাই, কনফিডেন্সের ব্যাপার আর কিছু না। হ্যাঁ, আমি প্যারালাল প্রিপারেশন নিব, আমি মেডিকেলের কোচিং করতেছি এক জায়গায় অফলাইন, আর ভার্সিটি এই ইউনিটে হাল্ক স্ট্রাইকের কোর্সটা কিনলাম, বাসায় বসে বসে মাঝে মধ্যে দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলাম ভার্সিটির জন্য, প্যারালাল প্রিপারেশন হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং কোর্স করছি, সাথে একটু হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে করছে ভাইয়ারা, কীভাবে সলভ করছে একটু দেখি কোর্সটা কিনে। ঠিক আছে, তারপরে কি কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হচ্ছে তো হোক, আমার বেলা তো নতুন কিছু না, 3-4 বছর ধরে হচ্ছে। কীভাবে পরিবর্তন হচ্ছে, কীভাবে সলভ করা যায় সেগুলো আমি দেখবো। এবং আমার জিপিএ খারাপ আসে তাতে কি আমি ডিপ্রেশনে পড়বো না, আমি আমার ইনশাল্লাহ আমার বেস্ট ফাইট দিব, বেস্ট ইনপুট দিব, বাকিটা আল্লাহ ভরসা, শেষ। এই হলো ঘটনা। সুতরাং হ্যাঁ, এইবারের এইচএসসি 25 ঢাবি ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা আলাদা অন্যরকম, কিন্তু এই অন্যরকম ভর্তি পরীক্ষার মধ্যেও মানুষ ঠিকই চান্স পাবে। সেই ব্যক্তিটা তুমি হতে পারবা কিনা সেটাই হলো দেখার বিষয়। সবার জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষা অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।